টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটের সিংহাসনটি জিতে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি ভক্তদের কাছে এই তথ্যটি শুনতে ভালো না লাগলেও পর্তুগিজ তারকা এবারও আসনটি দখলে রেখেছেন। এছাড়া শীর্ষ পাঁচ জনের মধ্যে আছেন দুজন বাস্কেটবল খেলোয়াড়, একজন বক্সার। ক্রিস্টিয়ানো রোনালদো 40 স্পর্শ করেছেন গেল সপ্তাহে। এ বয়সে পা রাখার আগেই অনেকে বুট তুলে রাখেন, তবে তিনি ব্যতিক্রম। এখনও খেলে যাচ্ছেন, নিয়মিতই গোল করছেন। আন্তর্জাতিক ফুটবলে করেছেন 925 গোল। সামনে এখন 1000 গোলের হাতছানি। এরই মধ্যে আরেকটি অর্জনে দেখা পেলেন আল নাসরের এই সুপারস্টার। খেলাধুলার আর্থিক বিষয়ে সংবাদ মাধ্যম স্পোর্টিকোর হিসেবে এবারও বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটদের সিংহাসনটি পর্তুগিজ কিংবদন্তির। আয়ে সবার উপরে স্থানটা করে নিয়েছেন টানা দ্বিতীয়বারের মতো। রোনালদোর আয় বছরে অন্তত $20 কোটি ছুঁয়েছে। গত বছর রোনালদোর মোট আয় $26 কোটি, বাংলাদেশি প্রায় 3150 কোটি। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর থেকে শুধু পারিশ্রমিক বাবদে পেয়েছেন $21 কোটি 50 লাখ। স্পন্সর চুক্তি থেকে পেয়েছেন আরও $4.5 কোটি। 36 বছর বয়সী বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন ক্যারি সর্বোচ্চ আয়ের এই তালিকায় দ্বিতীয়। 37 বছর বয়সী ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি গত বছর মোট $13 কোটি 50 লাখ আয় করে তালিকার 4-এ। পারিশ্রমিক বাবদ $6 কোটি ও স্পন্সর চুক্তি থেকে $7.5 কোটি আয় করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। সান্তোসে ফেরা নেইমার গত বছর $13 কোটি 30 লাখ আয় করে তালিকার 6-এ। আল ইতিহাদ ফরাসি তারকা করিম বেনজেমা $11 কোটি 60 লাখ আয় করে 8-এ। $8 কোটি আয় করে 9-এ রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। পেশাদার খেলাধুলা অপেক্ষাকৃত তরুণদের জন্য হলেও এবার স্পোর্টিকোর তালিকায় শীর্ষ 8 আয়কারী ক্রীড়াবিদদের মধ্যে শুধু নেইমারের বয়স 35 বছরের নিচে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।